ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইশরাক নামাজের ফজিলত। ইশরাক শব্দের অর্থ হলো আলোকিত হওয়া। সূর্য পরিপূর্ণভাবে উদিত হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো এবং সূর্য উদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকলো, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো, সে একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব পাবে। ইশরাকের সময় হলো বেলা ওঠার 15 মিনিট পর থেকে দ্বিপ্রহরের 5 মিনিট আগ পর্যন্ত সময়। তবে উত্তম হলো বেলা ওঠার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ইশরাক পড়া। এই নফল নামাজের ফজিলত বর্ণনায় একাধিক হাদিসে এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করার পর সূর্য ওঠার আগ পর্যন্ত এখানে বসে বসে আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য পূর্ণাঙ্গ হজ ও উমরার সমান সওয়াব রয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নামাজের পর ধারাবাহিক আর এক নামাজ যার মাঝখানে কোনো গুনাহ হয়নি, তা ইল্লিয়ুন উচ্চ মর্যাদায় লেখা হয়।